নির্বাচন হবে কি হবে না, নানান জল্পনা কল্পনা, জোরালো শঙ্কা। নির্বাচনের চাবিকাঠি এখন কার হাতে? দর্শক, যদিও ইউনূস বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দলকে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, 12 ফেব্রুয়ারি একদিন আগেও না একদিন পরেও না। তো সরকার যদি জানেও যে নির্বাচন হবে না, তারপরও তারা বলবে না যে নির্বাচন হবে না, তারা বলবে যে নির্বাচন হবেই। নির্বাচন স্থগিত করার 2 সেকেন্ড আগেও বলবে না যে নির্বাচন হবে না। যদি স্থগিত করে, জাস্ট স্থগিতের ঘোষণাই শুনবেন, তার আগে কোনো ঘোষণা, কোনো ইঙ্গিত সরকারের পক্ষ থেকে কখনোই শুনবেন না। নির্বাচন স্থগিত করাবে এগুলোর ক্ষেত্রে এরকম হয় না যে আগে থেকে ইঙ্গিত দিচ্ছি নির্বাচন নাও হতে পারে, তারপরও তোমরা আপিল, মনোনয়নপত্র সাবমিট, প্রত্যাহার, জোট এগুলো চালিয়ে যাও, হতে পারে না হতে পারে, এটা কখনো বলে না। এর মানে যদি নির্বাচন স্থগিত হয়, এটা ঝড়ের মতো হঠাৎ একটা হাওয়া এসে সবকিছু উলট পালট করে দিবে, এটা আগে থেকে বলা যাবে না। হারিকেন বা এরকম কিছু বিপদ আছে না, মুহূর্তের মধ্যে সেসব লন্ডভন্ড করে দিয়ে চলে যায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে এরকম হারিকেন হয়। বাংলাদেশে যেটা সাইক্লোন, ওইটাই যুক্তরাষ্ট্রে হারিকেন, কিন্তু ওইখানে হারিকেনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। হঠাৎ করে এসে একদম সভ্যতার উন্নতি সর্বোচ্চ শিখরে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করে দিয়ে যায়, বিদ্যুৎ সব একদম উড়িয়ে নিয়ে যায়, বিদ্যুতের খাম্বা তারটার সব নাই হয়ে যায়। এরকম হঠাৎ করেই হবে। নানান জল্পনা কল্পনা এবং জোরালো সংখ্যা এখনো চলমান। একের পর এক যে ঘটনা ঘটছে তাতে নির্বাচন নিয়ে জোরালো সংখ্যা করার যথেষ্ট কারণ রয়েছে। এবং ইউনূস বলেছে যে নির্বাচন হবে, আসলে তো ইউনূসের হাতে নির্বাচনের চাবিকাঠি নেই। আমি আগেই বলেছি নির্বাচন স্থগিত হলে এবার আগে যেমন 2006 সালে বিএনপির যে একটা ভোট চুরি নির্বাচনের ইচ্ছা ছিল, যার প্রেক্ষিতে যেটা বন্ধ হওয়ার পর 111 ঘটেছে, তখনকার আওয়ামী লীগের মাঠের আন্দোলনের ফলে 111 ঘটেছে। কিন্তু এবার নির্বাচন বন্ধ কেউ আন্দোলন করে করবে না, এবার নির্বাচন বন্ধ হবে শান্তিপূর্ণভাবে, যদি হয়। যদি টাইমলি নির্বাচন হয় আলহামদুলিল্লাহ, যদি নির্বাচন বন্ধ হয় তাহলে শান্তিপূর্ণভাবে নির্বাচন বন্ধ হয়ে যাবে। সেটা কিভাবে? মানে আসলে নির্বাচন হবে কি হবে না বা এইগুলোর চাবিকাঠি এখন কোর্টের হাতে, এটা ইউনূস সরকারের হাতেও না। ইউনূস সরকার তো বলছে তারা দায় মুক্ত, সমস্যা নেই, সরকারের প্রস্তুতি যা বলার তারা বলে দিয়েছে, এটা কোনো ম্যাটার না। কিন্তু সমস্যা হচ্ছে কোর্ট নিরপেক্ষ। আমি বলছি না যে এই কোর্ট পক্ষপাত করে ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করে দেবে, না। এখনকার যিনি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চি হতে হবে। বর্তমান যিনি প্রধান বিচারপতি তিনি একদম পিওর সৎ। এর আগের যিনি প্রধান বিচারপতি ছিলেন একদম পিওর বিচারক, বলতে যা বোঝায় ন্যায় বিচারক, কোনো পক্ষপাত থাকবে না, ওই টাইপের লোক। পৃথিবীতে এরকম ন্যায় বিচারক রেয়ার। রেফাত সাহেব ছিলেন এর আগে, এখন যিনি আছেন একদম পিওর সৎ। অতএব এই কোর্ট যদি রায় দেয়, তারা আইন অনুযায়ী বা যৌক্তিকভাবে যেটা করা দরকার সেটাই দিবে, ইমোশন বা পক্ষপাত তারা করবেন না। কিন্তু যৌক্তিক রায় নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে যত অবৈধ অস্ত্র আছে তার 99.99% বিএনপির হাতে। এই অবৈধ অস্ত্র দিয়ে বিএনপিকে খুন করে প্রতিনিয়ত, আপনারা দেখেছেন। যেমন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে খুন করেছে, এটা কারণ বাজারে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে ঘটনা। বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে শুট করে দিয়েছে। তো সামনে আরো অনেক গোলাগুলি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই হত্যাকাণ্ডের ঘটনা, সব হত্যাকাণ্ড পুরো জাতিকে নাড়া দিতে পারে না। ওসমান হাদির হত্যাকাণ্ড পুরো জাতিকে নাড়া দিয়েছে, পৃথিবীকে নাড়া দিয়েছে, জাতিসংঘের মহাসচিবকে পর্যন্ত নাড়া দিয়েছে। এবং এরকম ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে যেরকম সারা জেগেছিল, ওইরকম কোন একটা হত্যাকাণ্ড যদি ঘটে যায় নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে,
তখনই পুরো জাতি বলবে যে নির্বাচন চাই না। এবং কোর্টে যে বিষয়টা উত্থাপন করা হচ্ছে, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত যে রেট, তখন কোর্ট নিরপেক্ষভাবেই এটা বলতে পারে যে আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করেন, তারপরে আসেন, কারণ মানুষের জীবনের বিনিময়ে কোনো নির্বাচন আমরা চাই না। একের পর এক বিভিন্ন পক্ষ কোর্টের দিকে দ্বারস্থ হচ্ছে। এগুলো নিয়ে অলরেডি 2টা আসনের নির্বাচন স্থগিত করেছে পাবনা 1-2 কোর্ট, এটা আপনারা জানেন। এখন যে কারণে পাবনা 1 এবং 2 আসনে নির্বাচন স্থগিত হয়েছে, ওই কারণে আরো অনেক জায়গায় নির্বাচন স্থগিত হতে পারে। আবার ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচন একটা কন্ট্রাডিক্টরি করে দেখানো হচ্ছে। বিএনপি চায় না যে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হোক, কারণ বিএনপির ভরাডুবি, এটা তাদের জাতীয় রাজনীতির উপর মারাত্মক প্রভাব পড়ে এবং রাজনীতি থাকে ওই জামাত শিবিরময়। বিএনপি আলোচনাই থাকে না। এখন সামনে সাকসু যখন হবে তখন বুঝবেন যে আলোচনা কত প্রকার, কি বন্ধ করা কিন্তু গেল না। তো এই যে এটা একটা সংকট। আবার জাতীয় পার্টির বা 14 দলভুক্ত যারা নির্বাচন করছে তাদের নিয়ে আরেক সংকট। তাদেরকে রাখবেন, তাদেরকে নিয়ে নির্বাচন আদৌ সম্ভব? তার চাইতে সবচাইতে বড় সংকট, এবং আরো কিন্তু পাইপলাইনে আছে সংকট। একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট, এটা কি বৈধ? এই প্রশ্ন নিয়ে কোর্টে রিট করা হয়েছে। এই প্রশ্ন নিয়েও সামনে একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। এছাড়া সব প্রশ্নের ঊর্ধ্বে যে আসল প্রশ্ন মনে করি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিএনপির হাতে হাতে অবৈধ অস্ত্র ভারত থেকে এনেছে, এবং থানা থেকে লুণ্ঠন করা অস্ত্রগুলো সব বিএনপির হাতে। থানা থেকে লুণ্ঠিত অস্ত্র, তখন যে সময়ে থানা থেকে অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে, এটা মহা বীরত্বকর কাজ। আই অ্যাপ্রিসিয়েট, আই স্যালুট, কারণ ওরাই ছিল আমাদের বিপ্লবের অন্যতম শক্তি। সব ঠিক আছে, কিন্তু ওই অস্ত্রগুলো কোথায়? জামাত শিবিরের লোকজনও কিছু নিয়েছিল, সাধারণ জনগণ নিয়েছিল, তারা সবাই জমা দিয়েছে, কিন্তু বিএনপিটা দেয়নি। কোর্টে ন্যায় বিচার অংশ হিসেবে এরা দিতে পারে, কারণ নির্বাচন ফরজ ওয়াজিব নয়। এখনই নির্বাচন করতে হবে এর কোনো সাংবিধানিক বাধ্যবাধকতাও নেই, কিন্তু মানুষের জীবন বাঁচাতে হবে, এটা ওয়াজিব। মানুষের জীবনের বিনিময়ে নির্বাচন করা যাবে না, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। অতএব পরিস্থিতি কিন্তু জটিল, বলা যায় না কখন কি হয়। এখন এই যে অনেকগুলো উপাদানের কথা বললাম, গণভোট এবং জাতীয় নির্বাচন একই সময়ে, এটার কনফ্লিক্টিং বিষয় কোর্টে এখনো আছে, সাবজুডিস। এছাড়া লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে, এটাও এখন কোর্টের কাছে, এবং আরো বেশ কয়েকটা কারণে নির্বাচন স্থগিত চেয়ে রিট আছে কোর্টের কাছে। সব মিলিয়ে নির্বাচনের চাবিকাঠি তো আসলে কোর্টের হাতে। 12 ফেব্রুয়ারি যত নিকটে আসছে, একটি রাজনৈতিক দলের অস্থিরতা তত বেড়ে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিএনপি একেবারে উন্মাদ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিরোধী মতের লোকদেরকে মারধর, তাদের প্রচারণা চালাতে বাধা দেয়া, এমনকি জামাত ইসলামের যে সমস্ত পর্দানশীলা নারী নেতৃত্ব আছে, নারী কর্মী যারা আছে, তাদেরকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি তো করছেই, এমনকি তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত পর্যন্ত করছে, তাদের গায়ে হাত তুলছে, মারধর করছে, বয়স্ক মহিলাদেরকে রাস্তায় ফেলে পিটাচ্ছে। এটি কি আমাদের দেখার বাকি ছিল? শেখ হাসিনা এত নিকৃষ্টতম লোক ছিল, আমাদের কাছে মনে হতো যে শেখ হাসিনা এবং তার দলের সান্ডা পান্ডার চেয়ে নিকৃষ্ট এই পৃথিবীতে আর কোনো মানুষ হয় না। কিন্তু হঠাৎ করে কি যেন হলো, বিএনপি পুরা আওয়ামী লীগের চরিত্র ধারণ করে ফেলল। জামাতের নারী কর্মীদেরকে কিভাবে হেনস্থা করছে, তাদের হিজাব টেনে খুলছে, তাদের বুরকা নিয়ে কটূক্তি করছে, তাদের বুরকা খুলে ফেলে দিচ্ছে, তাদের পেটের উপরে লাথি মারছে, তাদেরকে পিছন থেকে লাথি দিয়ে ফেলে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেন এই দলটির এই অবস্থা? তাদেরকে এই পথ কেন বেছে নিতে হলো? আর চাঁদাবাজির কথা তো বলবোই না। একের পর এক তারা বিভিন্ন জায়গায়
চাঁদাবাজির স্বর্গরাজ্য কায়েম করেছে। এবং চাঁদাবাজি কোন পর্যায়ে চলে গেছে দেখুন, বিএনপির এক নেতা, এই যে নারায়ণগঞ্জে, বেশি দূরে নয়, নারায়ণগঞ্জের বিএনপির সাংগঠনিক সম্পাদক, তিনি একজন শিল্পপতিকে ফোন দিয়ে তাকে কিভাবে হুমকি ধামকি দিচ্ছেন এবং চাঁদা দাবি করছেন, এটি আমি মুখে বলবো না, তার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এই অডিও রেকর্ডটি আসুন আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর? যে রিয়াদ ভাই একটু কথা বলবো। আপনি ফ্যাক্টরি খুলছেন কেন? বাবা, ফ্যাক্টরি খুলছেন কেন? খুলছি কেন? হুম? বাজান কি করতে হইব তুমি কইও। তোমার ফ্যাক্টরিতে আগুন ধরাই দেবো। না বাবা, বাবা লোক আপনি তো শেখ হাসিনার নাকি লাগেন। আপনি কেডা কইছে তোমার? চুদাইলেন কয়দিন? মানুষ মনে করেন না। না না না, আপনি কি করলেন? শুনেছেন তো আপনারা। তাহলে তারেক রহমান যে বিভিন্ন জনসভায় গিয়ে বক্তব্য দিচ্ছেন যে তার দল ক্ষমতায় আসলে এই চাঁদাবাজিকে শূন্যের কোঠায় নামিয়ে আনবেন, এটি কি আদতেও সম্ভব? বিএনপির পক্ষে কি বাংলাদেশের চাঁদাবাজির রাশ টেনে ধরা সম্ভব? তারেক রহমানের পক্ষে কি এই চাঁদাবাজির রাশ টেনে ধরা সম্ভব? আমরা বলি না, কখনো সম্ভব নয়। কারণ বিএনপি নামক এই দলটি এবং তার নেতাকর্মীরা ইতিমধ্যেই পথ হারিয়ে ফেলেছে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। যেদিন থেকে তারা শহীদ জিয়ার পথ ছেড়ে দিয়েছে, যেদিন থেকে তারা খালেদা জিয়ার পথ ছেড়ে দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। তাদের জন্য বিপর্যয় অনিবার্য হয়ে উঠেছে। যেদিন থেকে বিএনপি নামক এই সংগঠনটির প্রধান বুদ্ধিজীবী হিসেবে আবির্ভূত হয়েছে বিরানী আলমের মতো মানুষ, যেদিন থেকে এই সংগঠনের প্রধান বুদ্ধিজীবীর দায়িত্ব পালন করছে আব্দুল নূর তুষার, যেদিন থেকে এই সংগঠনটির প্রধান বুদ্ধিজীবীর ভূমিকা পালন করছে ডক্টর জাহেদ, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা তো বলবই না, বাদই দিলাম। সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ, আমির খসরু মাহমুদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কার কথা বলবো আর কার কথা বাদ দেব? একজনকে বললে আর একজন তো বেজার হবে, অখুশি হবে। ফজু পাগলার কথা তো বাদই দিলাম। এরা এই বিএনপিকে আজ খাদের কিনারে এসে দাঁড় করিয়েছে, যার কারণে বিএনপি এখন দেউলিয়াত্বের এমন পর্যায়ে চলে গেছে যে তারেক রহমানের জনসভায়, তারেক রহমানের উপস্থিতিতে যুব দলের নেতারা ভাষণ দেন, ছাত্র দলের নেতারা ভাষণ দেন যে আমরা বারবার তারেক রহমানের এই মঞ্চ থেকে জয় বাংলা স্লোগান দেব, দেখি কে কি করে। তারা এখন হাসিনাই তাদের ভরসা, একমাত্র ভরসা। বিএনপির ভরসা আর বাংলাদেশের জনগণ নয়, আওয়ামী লীগ। শুধু কি তাই? এখানেই কি শেষ? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শেখ হাসিনার প্রতি গোসা করে, একটু অভিমান করে বলছেন যে আপা চলে গেল, আমাদেরকে এমন একটা বিপদে ফেলে চলে গেল যখন গণতন্ত্রটাই নস্যাৎ হবার পথে। তিনি যদি এখানে থাকতেন তাহলে তো অন্তত গণতন্ত্রটা বেঁচে থাকতো। ফখরুল ইসলাম আলমগীর এর অবশ্য জবাব জনগণের পক্ষ থেকে দেওয়ার আগেই ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম আব্দুল সালাম তিনি তার শ্বশুরকে একটি চমৎকার জবাব দিয়েছেন। তো ভাগ্য ভালো এখানে তিনি শ্বশুরকে মাদার ড্যাশ 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 বলেছেন, কপাল ভালো যে তিনি ফাদার ড্যাশ 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 বলেন নাই। এই হলো বিএনপির অবস্থা। এই বিএনপিকে কি ভেবে জনগণ তাদের সিল দেবে? বিএনপি নেতা ইশরাক দেখলাম, এই ঢাকার নেতা ইশরাক, সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে কিসের হা ভোট, কোনো হা ভোট হবে না, সব না ভোট। তার মানে কি? না ভোটকার আর হা ভোটকার। দর্শক, এটি কিন্তু আপনাদেরকে প্রচার চালাতে হবে এবং আপনাদের এটি খুব ভালোভাবে বুঝে নিতে হবে।